আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই আজকে শুক্রবার, আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, এটা বলার মতো না, মুখে ভাষা প্রকাশ করতে পারতেছি যে আমরা মুসলমান, আমাদের যে শান্তির ধর্মটা, আমাদের যে শান্তির জায়গাটা মসজিদ, আজকে সেই জায়গাতে আমাদের হট্টগোল হচ্ছে, সেই জায়গাতে মারামারি হচ্ছে, সেই জায়গাতে রক্তক্ষরণ হচ্ছে। ভাই, আমরা মুসলমান নামদারি হইলে তো হবে না, আমাদের মুসলমান যে আকিদাটা ওইটা পূরণ করতে হবে। বাট আমরা একটা জিনিস বুঝলাম না, যে এই মসজিদের ভিতরে আপনারা এখন রাজনৈতিক যে ইস্যুগুলো এগুলো টেনে আনছেন, এগুলো করতেছেন, এগুলো তো মসজিদের বাইরেও করা যায়, যে কোনো কিছু মসজিদের বাইরে তো মীমাংসা করা যায়, কিন্তু মসজিদটাকে আজকে আপনারা কী করে ফেলছেন, নোংরা কলঙ্কিত করে ফেলছেন। এটার মতো জাতি কখনো আপনাদেরকে এই যে জাতিটা কখনো ভালো হবে না। আমি মনে করি যে মসজিদের ভিতরে আজকে এমন একটা কাজ করছেন, আজকে শুক্রবার জুম্মার দিন, মানুষ আজকে মসজিদে যায় কী জন্য? ভালো একটা আসার জন্য। যে আমি একটা নিজের মুখে ভাষাটা প্রকাশ করতে পারতেছি না যে মসজিদের ভিতরে এমন একটা কাজ হবে, এমন একটা জিনিস হবে। সে অপরাধী যে হোক, আমি কখনো চাই না যে মসজিদের ভিতরে এই রাজনৈতিক বিষয়গুলো আনবেন, কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে শান্তির ঘর। আমরা সবসময় মুখে বলি যে আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, কিন্তু আমরা আজকে দেখতেছি যে আমাদের যে শান্তির ধর্মটা, এটা আর শান্তির ধর্মটা নাই, এটা এখন অশান্তির ধর্ম হয়ে গেছে। এখন সবাই আমাদেরকে সিসি করবে, এমন একটা বিষয় পর্যায়ে চলে আসছে, এটা বলার মতো না ভাই। যে এমন একটা বিষয় নিয়ে আপনারা করছেন, টানা হেঁচড়া করছেন বাইতুল মোকাররমে। আমি এটা ভিডিওটা দেখার পরে আমার নিজের থেকে এত যে খারাপ লাগছে, শুক্রবার মসজিদে যাওয়ার পর মসজিদ থেকে এসে এটা দেখে অবস্থা পুরোটাই খারাপ। যে আমাদের শান্তির ধর্মটা কোথায় গেল, আজ কোথায় গেল আমাদের সেই শান্তির ধর্ম? কী পেলাম আমরা 2024-এ এসে? আমরা দেখি এগুলো দেখতে হচ্ছে ভাই। তো এই আশা করি সামনের দিকে যাতে না হয় ভাই, এগুলা সবাই চেষ্টা করবেন ভালো করার জন্য। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।